প্রিয় দর্শক বন্ধুরা, কী অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের টার্গেটের ষষ্ঠ দিন। মেগাবাড়ি থেকে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেটা ষষ্ঠ দিন আজকে। 10,000 থেকে 2 লাখ। তো আজকে দেখো আমাদের ব্যালেন্স অনুযায়ী 20% যদি আমরা করি তাহলে আমাদেরকে মোটামুটি 5,300 টাকা মতো প্রফিট করতে হয়। তো লেটস সি, দেখা যাক যে আজকের প্রফিটটা আমরা করতে পারি কি না। তো আমাদের ব্যালেন্স আছে মোটামুটি 26,790 টাকা। তো এটা দিয়ে আমাদেরকে 5,000 সামথিং প্রফিট করা লাগবে। তো এটা যথেষ্ট কঠিন একটা ব্যাপার। তার জন্য আসলে ধৈর্য মাস্ট লাগবেই, ধৈর্য ছাড়া আসলে পসিবল না। তো আমরা প্রথমেই বেট করলাম, দেখা যাক। তো লস গেল। আর ইদানিং আসলে আমি তোমাদেরকে সবসময় বলি যে খেলা প্রচুর ফলো করার জন্য, বাট আমারই করা হচ্ছে না। আর এই গেমগুলো খেলার জন্য আসলে মূলত প্রচুর ফ্রি সময় দরকার। ব্যস্ততার ভিতরে এগুলো খেলা উচিত না, কারণ যেহেতু এগুলো আমরা একটা আর্নিং প্ল্যাটফর্ম হিসাবে ধরে নিই, সেহেতু এখানে সময় মাস্ট দেওয়াই লাগবে। সময় ছাড়া আসলে এখানে উইন করা পসিবল না। আমি ধাপধুপ ডিপোজিট করে আসলাম আর প্রফিট করে ফেললাম, ব্যাপারটা আসলে অতটাও ইজি না। তো যাই হোক, আমরা একটা বেট লস করার পর একটা প্রফিট করলাম। তো খুব বেশি প্রফিট হয় নাই। তো আমরা আবারও 480 টাকা বেট করলাম, দেখা যাক এই বেটটা যায় কি না। তো এটাও লস হয়ে গেল। আমরা মোটামুটি 2x সামথিং টার্গেট করি বেসিক্যালি, কারণ যদি ব্যালেন্স অনেক থাকে তাহলে 1.5, 1.6, 7 এগুলো টার্গেট করা যায়। বাট ব্যালেন্স যদি তোমার 500 করে মারতে হয় সেক্ষেত্রে, বা 400, 300 ভেবে মারতে হয়, অ্যাটলিস্ট 2xটা টার্গেট করতেই হবে। আদারওয়াইজ আসলে প্রফিট করাটা একটু কষ্ট হয়ে যায়। তো আমরা এটা একটু বেশিতেই নিয়ে নিলাম, কারণ যেহেতু প্রফিট হয়নি এতক্ষণ, এই জন্য একটা বেশিতে একটু রিস্ক নিয়ে নিলাম। দেখা যাক, আমরা খেলতে থাকি। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আসলে যারা এই ভিডিওগুলো কষ্ট করে দেখো তারা তো কিছু প্রফিট করার উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো দেখো। এখান থেকে যদি কিছু শিখতে না পারো, তোমাদের টাইমটা আসলে ওয়েস্ট হবে। তো দেখো, আমি তোমাদেরকে এই খেলাগুলো ফলো করার একটা টেকনিক শিখাই দিই। সেটা হচ্ছে, মনে করো যে তুমি খেলা ফলো করবা, কখন থেকে ফলো করবা? এখন তুমি ঢুকবা অ্যাকুরেট টাইম বলতে কেমন, মনে করো 10টা বাজে। এখন তুমি খেলাটা দেখবা 10:30 পর্যন্ত, যে খেলা কিভাবে চলতেছে, দিচ্ছে কি দিচ্ছে না, এটা তুমি 10:30 পর্যন্ত ফলো করবা। দেন তুমি যদি বুঝো যে 10:30 পর্যন্ত খেলা দেখে যদি মনে হয় যে এখন দিবে, তাহলে তুমি 10:30টার পর থেকে খেলা শুরু করবা, 11টা পর্যন্ত খেলবা। ক্র্যাশ গেমগুলো কিন্তু বেসিক্যালি এই এমন এমন টাইমের ভিত্তিতে ওরা আসলে প্লে করে গেমগুলো, যে এতক্ষণ ফাটাই এতক্ষণ দেয়, ঠিক আছে? বাট এমন না ব্যাপারটা, তোমরা আবার ভাইবো না যে আধা ঘন্টায় দিবে, এমনটা কখনো হবে না। বাট তারপরেও ওই আধা ঘন্টার ভিতরে তুলনামূলক কিছুটা মানুষকে প্রফিট করার একটা সুযোগ কোম্পানি কিন্তু দেয়। তো এই জন্য গেমগুলা তোমরা ফলো করবে এইভাবে, অ্যাকুরেট টাইমে ফলো করা শুরু করবা। মনে করো 10টা থেকে শুরু করলা, বা 10:30 থেকে 11টা পর্যন্ত ফলো করলা, 11টা থেকে 11:30 পর্যন্ত খেললা। এইভাবে তোমরা গেমগুলো পার্ট পার্ট করে তোমরা আধা ঘন্টা করে ফলো করবা। তাহলে দেখবা যে একটা ধারণা হবে তোমাদের যে এখন অ্যাটলিস্ট ক্র্যাশ গেমটা আমার সাথে কেমন ব্যবহার করতে পারে, আমি টাকা মারলে আমার টাকাগুলো লস দিবে কিনা। তো এই ধারণার জন্য গেমগুলো আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট ফলো করা কিন্তু খুবই জরুরি। তুমি এখান থেকে ফলো না করলে প্রফিট করা অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, তুমি এসেই ধাপধুপ মারবার, তোমাকে প্রফিট দিয়ে দিবে। এমনও হইতে পারে যে তুমি গেমের ভিতরে ঢুকছো, তার আগে 5-6টা বেট খুব ভালো দিছে, 5x, 10x, 15x, 20x এই পর্যন্ত দিছে। এখন তুমি মারলেই কি তোমাকে আবার দিবে? দিবে না তো, কারণ এই গেমগুলো তো ট্রান্সপারেন্ট গেম। এখানে মনে করো যে কোনো ভেজাল নাই, ঠিক আছে? তো এই জন্য গেম ফলো করতে হবে। ফলো করলে দেখবে যে তোমরা আলটিমেটলি একটা ভালো প্রফিট কিন্তু করতে পারবা। তো যাই হোক, আমাদের কিছু টাকা কিন্তু প্রফিট হয়েছে। তো দেখা যাক আমরা প্রফিটটা ধরে রাখতে পারি কিনা, বা আবার লস হয়ে যায়। অনেক সময় এমন হয়। তা আমাদের খুব বেশি দরকার নাই, মোটামুটি 2,000 টাকার মতো দরকার আছে। তো দেখা যাক এই 2,000 টাকা পর্যন্ত আমরা করতে পারি কিনা। তো আবার লস হয়ে গেল আমাদের। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আশা করছি খুব দ্রুতই প্রফিটটা করে ফেলবো। যেহেতু আর লাগে 3,000 টাকা। 3,000 টাকা যদিও কম না, বাট একটু বেশি অ্যামাউন্ট মানে যদি একটু রিক্সটা নেওয়া যায়, অল্পতে নিলে টেক উইন দিলে হয়ে যায়। বাট এটার জন্য পর্যাপ্ত পরিমাণ সাহস থাকা লাগে, কনফিডেন্স থাকা লাগে। এমনি এমনিতে আসলে হয় না। যাই হোক, আমরা দু একটা বেট একটু দেখি, দেন আমরা বেটটা করি, কারণ আমাদের চিন্তা ভাবনা মোটামুটি একটা বেট থেকেই বাকি টাকাটা নিয়ে আসবো।
তো এই জন্য দুইটা বেট দেখলাম, দেখা যাক এখন কি হয়। একটু মাথা ঠান্ডা করে মারতে হবে, কারণ তীরে এসে তৈরি আসলে ডুবালে হবে না, তাহলে এই পরিশ্রমটা এই সময়টার কোনো দাম থাকবে না। আমি যেহেতু এখানে সময় দিচ্ছি একটু বেশি করেই দিই, যাতে আমার লসটা না হয়। তো আমরা দেখো কয়েকটা বেট কিন্তু দেখলাম, কারণ এতক্ষণ কিন্তু মোটামুটি দিছে দিছে বিদায় কিন্তু আমরা মোটামুটি একটা প্রফিটে আসতে পারছি। বাট তোমাকে তো প্রত্যেকটা বেট দিবে না, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? তো এই জন্য তোমাকে পর্যাপ্ত বেট, 3-4টা বেট 5টা বেট পর পর এভাবে ছাড়তে হবে, ঠিক আছে? দিক চোখের সামনে হয়তো বা দিবে, আফসোস লাগবে, বাট তারপরেও কিছু করার নাই। তোমাকে ছাড়তে হবে বেট। দু একটা বেট ছাড়লে তোমার নিজের ভিতরে একটু স্বস্তি কাজ করবে, যে না, এই বেটগুলো ফাটাইছে, আমি মারি নেই, লস করি নেই, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। তো দেখা যাক এই বেটটা থেকে, ও মাই গড, এটা লস হয়ে গেল। তো হোক, লস হোক, দেখা যাক। এই বেটটা আমরা একটু রিস্ক নিব, সেই এক্সের কাছাকাছি টেক ওয়েন দিতে পারলে খেলাটা বাদ দিয়ে দিব, আমাদের প্রফিটটা হয়ে যাবে, যদি কিনা যায় 3x পর্যন্ত। দেখা যাক যায় কিনা। তো গেলেই খেলাটা বাদ দিয়ে দিব। তো আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে বন্ধুরা, সকলে ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।